ও দিজু, দিজু রে, কই গেলি বাবা? আয় আয় আয়। নরেন, হ্যাঁ রে বাপ, আর কিছু লাগবো তোর? না, একখান কথা কমু তোমারে। আমার মনে হয় পড়াশোর বুদ্ধির হাতে বাবা কোনোদিনও ঠিক হবে না। আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তোর কি আর একটু ভাত লাগবো নাকি রে নরেন? না থাক, তিজনের যদি লাগে। আমার কথাটা এড়িয়ে যাচ্ছ মা। খুব ভালো করে জানোস যে কথা কইয়া কোনো লাভ নাই। তোর বাবাই তো। বাবার কথাই তো বলছি। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে বাবা দিদিকে না জানানোর জেদটা কেন করছে। সে তো ডাক্তারি পড়ছে। বাবাকে কলকাতায় নিয়ে গিয়ে একটা চিকিৎসার ব্যবস্থা তো সে করতেই পারে। না, ওই দেখো, ওই দেখো, তুমি আবার ওই চাইলা কেন? এদের কথা শুনে আইলাম বড় বউ। শুনো নরেন, সে অহন পড়তাছে, অহনো পাশ দেয় নাই। আমার কথা কইয়া তার ঝামেলায় ফেলনের কোনো প্রয়োজন নাই। ঝামেলা কেন হতে যাবে বাবা? তোমরা তারে চেনো না, চেনো না তোমরা তারে? আমার এই অবস্থার কথা শুনলে সে কি চুপচাপ কলেজে যাইবো? হ্যাঁ, সুইটটা আইবো এখানে পড়াশোনা ফেলা দিয়া? আমি এটা চাই না। কোনো দরকার নেই তারে। কে ওখানে? বাবা আমি। ও শুধু আমি ভাবলাম বুঝি তারে খবর কইরাই দিছে। আমি যা কইলাম এটা যেন হকগুলের মাথায় থাকে। কেউ খবর দিবা না বিনিরে, কেউ না। লেহা পড়া দোহাই দিতেছে। দোহাই কেন বলছো মা? ডাক্তারি পড়া তো আর সোজা না। এই শোন, তগো ঠিক না, তগো বাপরে আমি বেশি চিনি। কেন করতেছে লোকটা এইসব? সে কি আমি বুঝি না নাকি জানি না? দিনের বিয়ার সময় যাইতে কইছিল, আর আমি যাই নাই। তারপরেও যাইতে কইছিল, তখনও যাই না। তাই এইভাবে শাস্তি নিচ্ছে। কেন যে মরণ হয় না আমার। সুবিধা আমার একখান কথা কও দেখি, তুমি আমার উপর ভরসা রাখবা তো? তুমি এমন করে কেন বলছো ছোট মা? কারণ আমি জানি আমার জাওনের এই খবর শুনে তুমি খুব চিন্তায় পড়ছো। কিন্তু তুমি চিন্তা কইরো না বিধু, আমি তোমারে কথা দিতেছি, তুমি যেইটা চাও সেইটাই হইব। শুধু তুমি আমারে কয়টা দিন সময় দাও, আমি বাবা মায়ের একটু দেখা আসি। তোমার উপর আমার পুরো ভরসা আছে। তুমি মাথা ঠান্ডা করে মা বাবার কাছ থেকে ঘুরে এসো। আমি জানি অনেকদিন তাদের সঙ্গে দেখা না করতে পারার জন্য তোমার মনের মধ্যে এসব চলছে। ভয় পাচ্ছ তুমি, দুশ্চিন্তা করছো, কিন্তু দেখবে একবার দেখা করলে সব ঠিক হয়ে যাবে। তোমার কথা কানি জানি সত্য হয় বিধু। তোমার কিন্তু এমন একখান বড় দায়িত্ব আছে। আমার? হ্যাঁ তোমার। উপেন হয়তো মানসিকভাবে একটু বিপর্যস্ত আছে। আমি তো তোমারে কইছি
হ্যাঁ দাদা আমাকে কি কইছে, আর এই কথাগুলান শুই না যে কেউ কষ্ট পাইব, এটাই স্বাভাবিক। তুমি পারলে তারে একটু মনের জোর দিও বিধু। কিন্তু আমি তার সঙ্গে দেখা করব কি করে? এইটাও তো একখান সমস্যা। সত্যই যদি এই বাড়িতে না আসে তো আচ্ছা বিধু, তুমি তো একখান চিঠি লিখতে পারো তারে। চিঠি? কিন্তু তাকে আমি চিঠিটা দেব কি করে? আমি শশীরে কইয়া রাখুন, ঠিক আছে? তুমি চিঠি খান লিখা ওরে দিয়া দিও, হ্যাঁ ঠিক পাঠাইয়া দিব। বিধু, একখান কথা মনে রাখো, তুমি আর উপেন একে অপরের লাইকা, কেউ তোমাকে এখন আটকাইতে পারবো না। আরেকখান কথা আছে, এই অমূল্য রতন খান আমি যার দিন না আসি তার দিন একটু সামলাইয়া রাখো। বিদু গেলি কই? 2-3 কানা কাপড় তো আনলি, মেলা হইল না তোর? শুকাইয়া কেড়ে তুইলা লইয়া যাইবি নাই? না 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 পিসি, এই তো মেলা তো হইয়া গেছে, চল ও বাসায় চল। কিন্তু আমাকে তো এখন রান্নাঘরে যেতে হবে পিসি। সে পরে ওই বখন চল, মা ডাকতাছে তরে, ডাইরি কিনে আইছে। কেন এসেছেন উনি? কেন মানে? ওলার বাড়ি টিক্কা তরে দেখতে আইব না, সেই কথাই ঠিক করতে আইছে। চল চল এখন, হেই দাও লজ্জা পাইতাছে, চল। কাদম্বিনী, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। না অহন তাউক, আরে বিরক্ত কইরা লাভ নাই। বাবারে লইয়া চিন্তায় আছে, আগে চিন্তাটা মিটুক তারপরেই না হয়। পোলার মায়ে কইছে কাল মাইয়া দেখতে আইব। অমনি অরে কাল সুন্দর কইরা তৈয়ার করে দিস, যাতে পোলার মায়ে অর্থিকা চোখ ফিরাইতে না পারে। না না, অত সাজবার দরকার নেই, ওরা এমনি দেখে যাবে। আমাদের বিধুমুখী এমনিতেই কত সুন্দর। মা এখন কথা কই, এই মাইয়া দেখা এই হকগোল কিছু দাদা আসার পর হইলে ভালো হইতো না? তাহলে পোলার বাড়ির মানুষের লগে তার মা বাপ ওদের লগে আমাগো মাইয়ার মা বাপের পরিচয় হইয়া যাইতো একেবারে। যে বিয়াতে আমার মতই নাই, সে বিয়াতে সামিল হন আমার পক্ষে সম্ভব হইব না। মা, ঈদুর বিয়া আমি ব্রাহ্ম মতে দিতে চাই, ব্রাহ্ম পাত্রের লগে। কাল শুভ দিন, তাই পোলার বাপ মায়ে আইতাছে মাইয়া দেখতে। এই শুভ কামে বাধা দেওয়ানের তো কোনো প্রয়োজন আমি দেখি না। মাইয়ার বাপ মায়ের লগে পোলার মা বাপের আলাপ হইব কোন কোনো সময়। অলাহরি গিন্নি, তুমি কইয়া দিও তারা কাইল আইতে পারে, আমারও কোনো অসুবিধা নাই। আপনার ছোট বউয়ের বাপের কি খুব অবস্থা খারাপ? মানে শুভ কাজে বাধা টাধা পড়বে না তো? মানে কিছু হয়ে টয়ে গেলে? তাই যদি কও তো বাসা, আগাম কি কেউ কইতে পারে কাইল কি হইব?
এই যে আমি এখন এই আনে বইয়া আছি, খানিক বাদে দেখলা আমার পরাণ খান বাইরাইয়া গেল। আর কখন ডাক আসে কইতে পারে? থাক না, এবার কি কথা? কি হইল দিদি ভাই, আমার কথায় ভয় পাইলা নাহি? এটা কথা না, এটা কু কথা। আমি যেন খবরদার আর না শুনি কখন। ঠিক আছে, কমু না। আর কমুই বা কেন? অহন আমার আনন্দের সময়, অহন আমার কত কাম। নাতনির বিয়া দিমু, নাচ জামাই আইব, তার লগে আমি কত রঙ্গ করু। জমরা যাইলেও আমি কমু, খাড়াও বাপু, অহন আমায় একটু আনন্দ করতে দাও দেহি। তারপর তোমার কথা শুনুম।